আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ওসমান দেমবেলে এই সিজনে যে পারফরমেন্সটা দিয়ে যাচ্ছেন সেটা নিয়ে আলাদা করে যদি কথাবার্তা না বলি তাহলে রীতিমতো অন্যায় হয়ে যাবে। ৩৬টা ম্যাচ এ সিজনে খেলেছেন, এখন পর্যন্ত ইনজুরি মুক্তভাবেই বা বলা চলে বেশিরভাগ সময় ইনজুরি মুক্তভাবে খেলে চলেছেন, যেটা ওসমান দেমবেলের জন্য আসলে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর। এবং একই সঙ্গে এই ৩৬টা ম্যাচে তিনি ২৯টা গোল, ৬টা অ্যাসিস্ট করেছেন, ৩৫টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউট করেছেন। আমরা একটার পর একটা ম্যাচে তার পারফরমেন্সগুলো দেখেছি। চ্যাম্পিয়ন্স লিগের 10টা ম্যাচে 7টা গোল, একটা অ্যাসিস্ট, অর্থাৎ বিগ অকেশনেও কিন্তু ওসমান দেমবেলে নিয়মিত জ্বলে উঠছেন। তার সামর্থ্য নিয়ে কারো কোনো ডাউট ছিল না, তবে এতটা ধারাবাহিকভাবে খেলতে পারবেন সেটা হয়তোবা দেমবেলের আশেপাশের মানুষজন, তার শুভাকাঙ্ক্ষীরাও খুব একটা বেশি চিন্তা করেননি। এখন দেখুন, ওসমান দেমবেলে সম্পর্কে অনেকের মনের মাঝে একটা নেগেটিভ টোন আছে, বিশেষ করে যারা বার্সা ফ্যান, এবং এই জিনিসটা থাকবে। দেমবেলে বার্সাতে এতগুলো সিজন কাটিয়ে খুব একটা বেশি সুবিধা সেখানে করতে পারেননি। এর নেপথ্যে একটা বিশাল কারণ ছিল তার ইনজুরি সংক্রান্ত ইস্যু, এবং অনেকের চোখে তার চেয়ে বড় রকমের একটা কারণ ছিল তার একটা খামখেয়ালি সুলভ অ্যাটিটিউড, যে জায়গা থেকে দেমবেলে আসলে নিজেকে সিরিয়াসলি নেননি। একের পর এক ইনজুরিতে তিনি ভুগেছেন। বার্সা ডেইজে একের পর এক দিন গিয়েছে যেখানে তিনি আসলেই নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কাজ করেননি এবং লাইফস্টাইলটাকেও ফিক্স করেননি, যেটার মাসুল কিন্তু বার্সাকেও দিতে হয়েছে। তবে বার্সাতে সর্বশেষ যে সিজনটাতে ছিলেন এবং গত সিজন এবং এই সিজন মিলিয়ে ওসমান দেমবেলের আচরণে একটা বড় রকমের পরিবর্তন কিন্তু এসেছে। ট্যালেন্ট বা স্কিল নিয়ে তো কোনো ডাউট কখনোই ছিল না। অসাধারণ একজন ড্রিবলার, এখনও পৃথিবীর সবচেয়ে স্পিডি, সবচেয়ে পেস আছে এমন একজন উইঙ্গার দেমবেলে, দুপায়ে খুবই দারুণ দক্ষ। এই ব্যাপারগুলো প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে এত বেশি বিপদে রাখে যে কখন দেমবেলে কোন জায়গায় মুভ করবেন, ডান পায়ের দিকে যাবেন নাকি বা পায়ের দিকে যাবেন, তার ড্রিবলিং স্কিল, এই জিনিসগুলোকে কেন্দ্র করে আসলেই ঘাম ছুটে যায় ডিফেন্ডারদের। এটা আগেও যেত, তবে যেটা এই সিজনে দেমবেলে আরও ভালো করেছেন সেটা হচ্ছে তার ফিনিশিং অ্যাবিলিটি। ডিবক্সের আশেপাশে এমন জায়গাগুলোতে আসলেই খেলতে পারা যেখান থেকে গোল স্কোরিং বা অ্যাসিস্ট মেকিং অপরচুনিটিগুলো আরও ক্লিয়ার কাটভাবে পাওয়া যায়। শুধুমাত্র উইঙ্গার নয়, তার মধ্যে একটা সেন্টার ফরওয়ার্ড টাইপের মেন্টালিটিও কিন্তু এই সিজনে দেখেছি। এবং এই জায়গায় এসে লুইস এনরিকে যে একজন মাস্টার ক্লাস কোচ, সেই জিনিসটার কথা আরও একবার মনে করিয়ে দিব। যদিও লুইস এনরিকে নিজেও বলেছেন যে তিনি যথেষ্ট সারপ্রাইজ দেমবেলের এমন টাইপের উত্থান দেখে, যেটাকে তিনি অনেকটা প্লে স্টেশন টাইপের ফুটবল বলছেন। তবে এখানে এনরিকেরও কিন্তু আসলে অনেক কিছু করার ছিল, বিশেষ করে প্লেয়ারটার মধ্যে একটা আত্মবিশ্বাস, নতুন করে নিজেকে আসলে খোঁজার যে একটা চেষ্টা, সেটা তিনি জন্ম দিয়েছেন। অনেকে এই জিনিসটা বলছেন। এবং লিওনেল মেসি, নেইমার, বিশেষ করে কিলিয়ান এমবাপে যাওয়ার পরে এই প্যারিস সেন্ট জার্মেইকে যারা বলছিল যে একেবারেই সাদামাটা একটা দল হয়ে যাবে, সে দলটাকে এনরিকে যেভাবে সামলেছেন এবং সে দলটাতে ওসমান দেমবেলেকে যে গুরুত্বটা দিয়েছেন সেটার প্রতিদানই কিন্তু দেমবেলে দিচ্ছেন। এবং এক কথায় বলা চলে যে আগের এত স্টারকাস্ট প্যারিস সেন্ট জার্মের পরিবর্তে যখন এই দলটাতে মিডফিল্ডে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হলো, বল পজিশনে রেখে কীভাবে খেলতে হয় সেটাতে ফোকাস করা হলো, লুইস এনরিকে সেটা করলেন। এবং যখন ওসমান দেমবেলের উপর তারা নির্ভর করলো, দেমবেলে কিন্তু এই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। তিনি খুব ভালো করে জানেন যে এখানে তার লাইমলাইটটা কারোর সাথে শেয়ার করতে হবে না, ফুল ফোকাস তার দিকে তিনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, অবশ্যই খিচা কাভারশখেলিয়া কিংবা বার্কোলার মতো প্লেয়াররা আছেন, তবে দেমবেলেই কিন্তু এই দলটার একেবারে প্রাণকেন্দ্র, ফাইনাল থার্ডে বলা যায়। এবং তার উপর যে এই আস্থাটা প্যারিস সেন্ট জার্মের থিঙ্ক ট্যাঙ্ক রেখেছে, সেটার একটা প্রতিদান তিনি কিন্তু দিয়েছেন। একজন প্লেয়ার যার স্পিডটা এতটা অসাধারণ, যিনি এত ভালো ড্রিবলিং করতে পারেন, যিনি দু পায়ে প্রায় কাছাকাছি রকমের দক্ষ, এমন প্লেয়ারকে আটকানো অনেক বেশি করে কঠিন, যদি না তিনি নিজের জন্য নিজের সমস্যা হয়ে দাঁড়ান। এখন পর্যন্ত ইনজুরি ম্যানেজমেন্টেও কিন্তু ওসমান দেমবেলের ক্লিয়ার কাট একটা উন্নতির গ্রাফ দেখা গিয়েছে। দেমবেলে যদি নিজেকে সামলে নিতে পারেন, তাহলে এর আগের 4-5 বছর ধরে আমরা যেটা নিয়ে আসলে আক্ষেপ করছিলাম যে এতটা সুপ্রিম একটা ট্যালেন্ট কিন্তু নিজের প্রতি নিজে সুবিচার করতে পারছেন না, সেই জিনিসটা একেবারে ঘুচে যাবে এবার। এমনকি ব্যালন ডিওরের শর্টলিস্টে ওসমান দেমবেলের পারফরমেন্সগুলোর মাধ্যমে যে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছেন, সেটা নিয়ে এরপর কারো খুব একটা বেশি ডাউট থাকার কথা নয়। ধন্যবাদ সবাইকে।